আমার ভাই আমার বন্ধুগণ, বিগত জুমায় আলোচনা হচ্ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছে। কিসের জন্য শাহাদাত বরণ করানো হলো? আমার ভাইরা আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ইয়াজিদের কোন জমি জমা নিয়ে কি গ্যাঞ্জাম ছিল? কোন রকম টাকা পয়সার লেনদেনের গ্যাঞ্জাম ছিল? তা ছিল না। একমাত্র ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি চাই সে তার নানা রেখে যাওয়া যে ইসলাম, যে কালেমা, এটা প্রতিষ্ঠিত করার জন্য তিনি কথা বলেছেন, সংগ্রাম করেছেন। আর ওদিকে ইয়াজিদ চেয়েছে যে না, তার পাতকারিতা টিকায় রাখার জন্য, তার ক্ষমতা টিকায় রাখার জন্য সে কাজ করে গেছে। এই জন্য দুই গ্রুপের মধ্যে হয়েছে সংঘর্ষ। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন, তার আগে আমরা পিছনের দিকে যাচ্ছি না, যেহেতু আমরা এই পর্যন্ত শুনেছি গত জুমায়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইন্তেকাল করবেন, তার আগে খলিফার দায়িত্ব সব বুঝাই দিলেন, তার ছেলে ইয়াজিদের হাতে বুঝাই দিয়ে দিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ইয়াজিদের হাতে যখন বুঝাই দিয়ে দিলেন, আমার বন্ধুগণ, তখন এইবার সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। কেন বেঁধে গেল? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা চিন্তা করলো যে বড় বড় সাহাবী রয়েছে, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী রয়েছে, তাদের মতো সাহাবী থাকার পরেও ইয়াজিদের মতো লোককে যখন তার শাসন ক্ষমতায় বসালো, তার হাতে যখন ক্ষমতা দিল, এইটা কেউ মানতে চাইল না। আমার বন্ধুগণ, এই কুফাবাসীরা যখন জানলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিংবা সাহাবীরা কেউ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, এদিকে কুফাবাসীরা চিঠি লিখলো কার কাছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফাবাসীরা চিঠি লিখলো যে ইমাম হুসাইন, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আমার বন্ধুরা এইভাবে চিঠি লিখলো, একটা নাই, দুইটা নাই, 500 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফাবাসীরা লিখেছে। কারা লিখেছে? কুফাবাসীরা লিখলো, কত? 500 চিঠি লিখেছে। আমার বন্ধুরা আমার ভাইরা, এই চিঠি লেখার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইবার তিনি মনে করলো সত্যিকার কুফাবাসী আমাকে চায় কিনা, এইটা তদন্ত করার জন্য গোয়েন্দা পাঠালো। কি পাঠালো? গোয়েন্দা পাঠালো। গোয়েন্দা ছিল মুসলিম বিন আকিল। এই মুসলিম বিন আকিলকে পাঠালো কুফায়। আমার বন্ধুগণ, মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছালো, কুফায় পৌঁছানোর পরে মুসলিম বিন আকিল দেখতে পেল কুফাবাসীরা সবাই এক ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাচ্ছে। এখন মুসলিম বিন আকিল কি করলো? ওইখান থেকে চিঠি লিখলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলো, হুসাইন আপনি আসতে পারেন কুফায়, যেহেতু কুফায় আমি যখন তদন্ত করে দেখলাম সমস্ত কুফাবাসীরা আপনাকে চাচ্ছে, আপনি চলে আসেন। সবাই ঠিক আছে, ইমাম হুসাইনকে চাচ্ছে। এইবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে গোয়েন্দা পাঠালো, তিনি যে আপনার মুসলিম বিন আকিল, তিনি জানলো যে কুফাবাসী চাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। এবার চিঠি লিখলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি আসেন। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন আসার জন্য। এদিকে ইয়াজিদ সৈন্য পাঠালো, ইয়াজিদ গোয়েন্দা পাঠালো। এবার কি কর? ইয়াজিদ আগে পাঠাইছেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কোথায় পাঠাইছেন? কুফায়। ভালো করে বুঝবেন, কিন্তু ইতিহাসের কথা, এগুলো কিন্তু একটু মনোযোগ না দিলে শোনা যাবে না। এবার আগে পাঠাইলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিন আকিলকে, আর এবার আপনার ইয়াজিদ পাঠাচ্ছে, গোয়েন্দা পাঠাচ্ছে জিয়াদকে। কাকে? ওবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাচ্ছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কোথায় পৌঁছালো? পৌঁছানোর পরে ওবাইদুল্লাহ বিন গোয়েন্দাগিরি করে দেখলো যে কুফাবাসীরা এক ছেলে চাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। আমার বন্ধুগণ, এই খবর আবার পাঠালো ইয়াজিদের কাছে। ইয়াজিদ বলল যে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘোষণা দিল, পারমিশন দিল যে তুমি এক কাজ করো, কুফাবাসীদের উপরে তুমি চড়াও হও, যত রকমের নির্যাতন চালানো যায় তুমি নির্যাতন চালাও, তাতে করে আমার হাতে বায়াত গ্রহণ করে। কি করে? তুমি যা করার দরকার সব করো,
করো যেন আমার হাতে বায়াত গ্রহণ করে, এই বলে ছেড়ে দিয়েছে। এখন এইবার আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোয়েন্দা পাঠালো মুসলিম বিন আকিল, ইনি জানতে পারলো যে ইয়াজিদ যে গোয়েন্দা পাঠিয়েছে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কোথায় অমুক স্থানে একটা বাড়ির ভিতরে অবস্থান করেছেন জায়গায়। আমরা যখন বাইরে গেলে একটা বিল্ডিং এ থাকি না, কি হোটেলে থাকি না, এরকম নয়। এখন কোথায় যখন আসছে তখন ইয়াজিদ যে পাঠানো সৈন্য পাঠানো গোয়েন্দা আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, একটা বিল্ডিং এ আশ্রয় নিয়েছে। তখন কুফাবাসীরা যে ইমাম হুসাইনকে চাচ্ছিল এই মুসলিম বিন আকিলের নেতৃত্বে 4000 সৈন্য নিয়ে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে প্রাসাদের ভিতরে ছিল ওইটা ঘেরাও করে ফেলেছে। কি করেছে? ঘেরাও করে ফেলেছে। এখন ঘেরাও করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি মনে করলো কি যে এবার আমি তো ধরা পড়ে গেছি, এবার তো আমার মারা কাম সারা। এখন উবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত খারাপ লোক, জঘন্য লোক। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ রাজনৈতিক বিষয়ে কিন্তু অত্যন্ত পারদর্শী, আবার বুদ্ধিও খুব। আর বুদ্ধি খাটালো যে কুফাবাসীদেরকে আগে মানে ভয় দেখাতে হবে, আর কি করতে হবে, অর্থের লোক দেখাতে হবে। ভিতর থেকে আওয়াজ দিল, ও কুফাবাসী তোমরা যে আমার উপর আক্রমণ করবে বলে আমাকে ঘেরাও করে ফেলেছ, এই মুহূর্তে কিন্তু ইয়াজিদ হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে, হাতে তাদের অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, তোমাদের কিন্তু রিহাই নাই, তোমাদের কিন্তু গোসল কাটা কেটে দেবে। কি করবে? তোমাদের কিন্তু মানে একদম যে তরবারি নিয়ে এসতেছে, অস্ত্র নিয়ে এসতেছে, তোমরা কিন্তু কেউ রেহাই পাবে না। আর তোমরা এখনো কি করো, ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নাও, নিলে তোমাদেরকে ইয়াজিদ ঘোষণা দিয়েছেন অনেক অর্থ দিবেন, অনেক টাকা দিবেন, অনেক পয়সা দিবেন। কি দিবেন? এই ঘোষণা যখন শুনলো তখন কুফাবাসীরা এবার আস্তে আস্তে যখন হইতে আস্তে আস্তে গেড়ে পড়তে লেগেছে, আস্তে আস্তে চলে যেতে লাগলো। এই মুসলিম বিন আকিল ইতিহাসের ভিতরে লিখতেছেন যে সন্ধ্যার আগ পর্যন্ত এই যে কুফাবাসী 4000 সৈন্য কমতে কমতে ঘুরে 500 জন হয়েছে। কয়জন? 5-6 জন। আর সন্ধ্যার পরে যে দেখলাম যে একটাও নাই, সব চলে গেছে। ঠিক হয়েছে? সব চলে গেছে। তাহলে এইবারে ফলে পড়লো কেনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাকে পাঠালেন যে গোয়েন্দা মুসলিম বিন আকিল, এবার ফলে পড়ে গেছে না? আমার বন্ধুগণ, এইবার উবাইদুল্লাহ বিন জিয়াদ এইবার ঘোষণা দিল মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করো। কি করো? তাকে ধরে ফেলো, তাকে হত্যা করতে হবে। আমার বন্ধুগণ, মুসলিম বিন আকিলকে ধরা হলো, এইবার তাকে হত্যা করবে। মুসলিম বিন আকিল অধরে কাঁদতেছেন, চোখ দ্বারা পানি দরদর দরদর করে কাঁদতেছেন। আমার বন্ধুগণ, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, মুসলিম বিন আকিল এখন কেন কাঁদো? এতক্ষণ তো অনেক বাহাদুরি করলে, এতক্ষণ অনেক মাস্তানি করলে, এখন কেন কাঁদো? হ্যাঁ, আমার বন্ধুগণ, মুসলিম বিন আকিল বলছেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ শোন, আমি তোর ভয়তে কাঁদি না, আমি তুই যে হত্যা করবি এই ভয়তে কাঁদিতেছি না, আমি কাঁদিতেছি এই জন্য যে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যায় টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছি, সে কুফায় আসবে। এখন যদি কুফায় আসে, আসার পরে যদি কুফাবাসীর কাছে তিনি যদি লাঞ্ছিত অপমানিত হয়ে যায়, আর আমি যদি মারা যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিম বিন আকিল কেন তুমি আমার হুসাইনকে কোথায় নিয়ে গিয়েছিলে, আমি এই ভয়তে কাঁদিতেছি, আমার রাসূলের কাছে কি জবাব দেব? এই ভয়তে কাঁদিতেছি, তুই যে আমি হত্যা করবি এই ভয়তে আমি কাঁদিতেছি না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার মুসলিম বিন আকিলকে কি করা হলো? যখন হত্যা করবে, মুসলিম বিন আকিল বললো যে আমার একটা শর্ত রয়েছে, আমার একটা আবেদন রয়েছে, এটা তোমাদেরকে পালন করতে হবে, তারপর আমাকে হত্যা করো। বলো কি আবেদন? আবেদন জানালো যে আমি একটা চিঠি লিখবো, এই চিঠিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে আসতে হবে। কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে আসতে হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, ঠিক আছে, তোমার চিঠি পৌঁছাই দেওয়া হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, চিঠি লিখলো মুসলিম বিন আকিল, চিঠি লিখলো হুসাইনের কাছে।
যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কুফায় আসবেন না, কুফাবাসীরা কিন্তু ভালো লোক না, যে ফেলাই রেখে আমাকে এই সবাই ফেলাকে দেখে তার কিন্তু চলে গেছে, আপনি যদি আসেন তাহলে বিপদের সম্মুখীন হতে হবে। এইভাবে চিঠি লিখেছে। চিঠি যখন লিখলো, চিঠি এবার গোয়েন্দা নিয়ে যাচ্ছে, চিঠি নিয়ে যাচ্ছে। এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, চিঠি নিয়ে যাচ্ছে, আর এর পাশে পিছনে লোক লাগিয়ে দিয়েছে। কি করেছে, যে ও জায়গা ওই আপনার যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় কোনখান থেকে চিঠি নেয়, এই জন্য যেখানে দেখবে ওখান থেকে অ্যারেস্ট করবে। দেখেন কত বড় চাহিদা। মানে চিঠিটা নিয়ে যাচ্ছে, এর পিছনে লোক লাগাই দিয়েছে, যে হোসেন কোন পর্যন্ত আসে সেখানে যে তোমরা টার্গেট নেবা। চিঠিও নিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই চিঠি যখন নিয়ে যাচ্ছেন, নিয়ে যাইতে আপনার কুফা নগরের ইরাকের কুফা নামক স্থানে ওই পর্যন্ত যখন গেল, দেখলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পর্যন্ত পৌঁছে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা দেওয়া হলো, চিঠিটা পড়লো। চিঠিটা পড়ার পরে তার চোখের পানি বাইর হইলো। বাইর হওয়ার পরে তিনি যখন চলে যাবে না, সঙ্গে সঙ্গে ইয়াজিদের সৈন্যরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে ফেলাইছে। কি করেছে, সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে ফেলালো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পথ না পেয়ে তাদের কাছে বললো, দেখো তোমরা আমার তিনটি প্রস্তাব মেনে নাও। তিনটে প্রস্তাব মেনে নাও। কয়টা? তিনটা প্রস্তাব মেনে নাও। এক নম্বর প্রস্তাব হলো আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমাকে মদিনায় ফিরে যেতে দাও। আর দুই নম্বরে হলো তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমন এক জায়গায় যাবো যেখানে এক দেশে চলে যাব, এক দেশে চলে যাব, যেখানে যাই আল্লাহর রাস্তায় কথা বলে আমি শহীদ হয়ে যাব, আমাকে এখান থেকে চাইতে দাও। তিন নম্বরে হলো তাও যদি না হয় তাহলে আমাকে কার কাছে নিয়ে যাও, ইয়াজিদের কাছে নিয়ে যাও, ইয়াজিদ যেখানে আছে আমাকে সেখানে চাইতে দাও, আমি ইয়াজিদের সঙ্গে কথা বলবো, কথা বলার পরে আমি বুঝবো যে কি সে চায় কি চায় না। আমার বন্ধুগণ, এই তিনটি প্রস্তাবের ভিতরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা প্রস্তাব মানলো, যে একে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হোক কোথায়, ইয়াজিদের কাছে। কিন্তু তার সঙ্গে যে অনুসারী যারা ছিল, কিছু থাকে না, সঙ্গভঙ্গ থাকে না, যে নিচাচ্ছিয়ে মানে নিচে যারা আছে তাদের জোর বেশি, এরকম আছে না। এই তারা বললো যে না, ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনকে ছাড়া যাবে না, এখানে হত্যা করতে হবে। তার কারণ আমরা যদি হুসাইনকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে আমাদের তো দুর্বলতা আসতে পারবে, আমরা ধরে নিয়ে আইছি। এর চাইতে যদি তাকে মেরে আমরা গলা কেটে যদি মন্ডটা মানে কল্লাটা নিয়ে যাই তাহলে আমাদের পদোন্নতি হবে, আমাদের র্যাঙ্ক বেড়ে যাবে, আমাদের সুনাম হবে। দেখেছেন কত বড় আমার শয়তানের শয়তান। আর ওইখান করে প্ল্যান করতেছে যে মানে যে হুসাইনকে যদি কাঁধে নিজে নিতে হয় তাহলে এটা হবে একটু কম পাওয়ার দেখায়, আর যদি এখান থেকে মুন্ডটা নিয়ে পারি তাহলে বছর কাছে তো যায়, তাহলে আমাদের পদে উন্নতি হবে, পদোন্নতি হবে। এরকম আছে না, এক শ্রেণীর লোক আছে না, ইসলামী আন্দোলনের লোকদেরকে যদি ইয়ে করা হয় তাহলে পদোন্নতি নেওয়ার জন্য যত গুলি করা দরকার, যত যা করা দরকার করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ওইখানে কারবালা, ইরাকের কারবালা নামক স্থানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন প্রস্তাবকে মানা হলো না। ওই তিনটে প্রস্তাবকে উইথড্র করে দিয়ে ওইখানে শাহাদাত বরণ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, এই যে কারবালা আরো অনেক কথা ছিল, আমি কিন্তু সংক্ষিপ্ত ভাবে মানে আপনার বোঝানোর জন্য ইতিহাসটা তত সময় শেষ করা যায়নি, সমাপ্ত করা যায়নি, তাই আপনাদের সামনে সমাপ্ত করার জন্য একটু বড় ভাই দিলাম। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নীতি হবে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের ধর্ষণটা যদি স্বীকার করে নিতেন, ইয়াজিদ যেভাবে চলেছেন ওই চলাটা যদি মেনে নিতেন, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কি জীবন দিতে হতো? বলেন হতো? তাহলে আজকে ইসলাম আমাদের কাছে যে ইসলাম বড় না জীবন বড়? আগে কোরআন বড় না ইসলাম বড় না? আল্লাহ তাআলা বলছেন, তিনি কি বলছেন, যে আমি তোমাদেরকে জান এবং মালকে খরচ করে নিয়েছি কিসের বিনিময়? বলেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মালকে আমি খরচ করে নিয়েছি কিসের বিনিময়? বলেন জান্নাতের বিনিময়। তাহলে এই জান আর মাল কার?
আল্লাহ যখন চাবে তখন দিতে হবে না? আপনি মনে করেছেন না আপনার একটা জিনিস কিনেছেন দোকান থেকে, কিনে রাখার পরে টাকা টাকা পেমেন্ট করে দিলেন, দেওয়ার পরে দোকানদার আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে মাল কি দিতে পারুন নাকি? হ্যাঁ, দোকানদার কালকে ফোন করবে, বলে এখন না কালকে দেবো, এ বলবে? আর যদি দেয় তাহলে আপনারা ছেড়ে দেবেন কেন? যে আমি তো টাকাতে মাল কিনেছি। আল্লাহ আপনার জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, কোরআনে কারিমে বলছেন। এটা তো আমার মন করা কথা না, এটা কোনো মোল সাহেবের কথা না, কোনো মাওলানা সাহেবের কথা না, আল্লাহর কথা। হ্যাঁ, আমি জানকে মালকে খরিদ করে নিয়েছি বেহেশতের বিনিময়ে। তাহলে আল্লাহ যখন রাখ দিবেন তখন কি আপনার আমার ইসলামের জন্য বাইরে হওয়ার দরকার আছে না নাই? তখন যদি মনে করেন যে না যাব না, গেলে কি হয়, অমুক হয়, তমুক হয়, ওর চাইতে মসজিদে যাই, 2 রাকাত নামাজ পড়ে যাই, তাতে লাভ হবে না। হবে হবে, তাই যদি হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে কেন মার খেলো, কেন রক্ত ঝরালো, গাদের কেন ঝরঝর করলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহর কাছে মহব্বতের কোন বান্দা আছে? আছে? তাহলে তার কাজ শরীর থেকে রক্ত বড় কি রাখে আল্লাহ চায়? ইসলামের জন্য কোরআনের যোগ্য রক্ত ধরাইছেন, এটা আপনার বুঝতে হবে যে ইসলামের জন্য কোরআনের জন্য আপনার আমার পরীক্ষা আসতে পারে। আমি কিন্তু ওই পরীক্ষা উত্তীর্ণ না হতে পারলে কখনই উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে অভিযান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।